কোমল, দোষীকে ক্ষমা করা উচিত না, তুই ওকে ক্ষমা করিস না। মা, তুমি পারবে আমাকে বাঁচাতে। আজ আমি তোমার কোনো আপত্তি শুনবো না কোমল। এই লোকটা তোমাকে মারার চেষ্টা করেছিল, আর তুমি ওকে ছেড়ে দেওয়ার কথা বলছো কেন? কেন কোমল? তুমি ওকে আগেও বাঁচিয়েছ, কিন্তু শুধরেছে? আসলে ও শুধরানোর লোক নয়। ছাড়ো, ছাড়ো কোমল, হাত ছাড়ো কোমল। আমি ওকে পুলিশে দেবো। কোমল হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। দীপ্তি, ভালো হচ্ছে না দীপ্তি। কেটে দিল ফোনটা, কেটে দিয়েছে ফোন, কেটে দিয়েছে। সরে যাও। দেখি ঘরে এত ভিড় কেন? তারপরে পুলিশ। এই সেই লোক যে কোমলকে বিষ খাইয়েছে। আমি জানি মলের বাড়ি কোনো ফোন ধরবে না, কোনো ফোন না। খবর দেবে, মলাকে খবর দেবে। আমার কথাটা একটু শুনুন। ফাংশনের দিন এই লোকটা জলের মধ্যে বিষ মিশিয়ে কোমলকে খাইয়েছিল, সেটা মিস্টার আগরওয়ালের থেকে আমি জানতে পেরেছিলাম। তাই জন্য আমি কোমলকে দেখানোর জন্য ওকে এখানে নিয়ে এসেছি যে আসল কালপ্রিট আসলে এ দোষী। তাই জন্য ডক্টর, আমি ভুল করেছি, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু একটু কোমলকে একটু দেখতে। বাড়ি থেকে ফোন? এর আগের বারও নিশ্চয়ই বাড়িতে গিয়ে ফোন করেছিল। এত ঘন ঘন ফোন করছে কেন? কিনি কিছু করেনি তো? হ্যালো মল্লাদা, আমি দীপ্তি বলছি। মল্লাদা, আপনি সুমিতার সঙ্গে যেটা করেছেন একদম ঠিক করেছেন, কিন্তু ও একা দোষী নয় মল্লাদা। দীপ্তি, আমি ফোন দাও। ওর সাথে আর একজন দোষী আছে। ওই তো নাটের গুরু, আপনার মাসি। জয় মাসি বলেছিল বলেই সুমিত সমস্ত বাজে কাজ করতে বাধ্য হয়েছিল। আপনি মাসিকে হাসতে দেবেন না কেন? আপনার মাসি বলে বলে তো কেন হাসতে দেবেন না মাসিকে? বলে তো আপনি শুনতে পাচ্ছেন না? মলা, বিশ্বাস করিস না, ও মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা। আমাকে বিশ্বাস করিস না মলা। না বলে তো আমি এক বড় মিথ্যে কথা বলছি না। মাসি, উনিও এর সাথে জড়িত? আমি যা বলছি সব সত্যি বলছি। হ্যালো মলাদা, আপনি হ্যালো। সুমিত বাবু যদি জেলে যান, তাহলে হয়তো উনিও পুলিশের কাছে মাসির নামই করবেন, যেমন করে দীপ্তি দিদি করেছেন এইমাত্র। মাসিমণি আমার জন্য জেলে যাবেন। না না, সুমিত বাবু জেলে যাও আমাকে আটকাতেই হবে আমাকে। যা করেছেন, এখন ওনাকে এখান থেকে নিয়ে যান। ওকে ডক্টর, ইন্সপেক্টর, ওকে নিয়ে যান। না, ওনাকে নিয়ে যাবেন না ওনাকে। নিয়ে যান ওকে আমাদের চোখের সামনে থেকে। কনস্টেবল, কোমল আমাকে বাঁচাও কোমল, ওরা আমাকে মেরে ফেলবে কোমল। তুমি তো বুঝতে পারছো আমি ইচ্ছে করে করিনি। আমাকে গিনি বলেছিল যে তুমি যদি গান নাই গাইতে পারো, তাই জন্য। লজ্জা করে না তোমার? তুমি আবার গিনিকে ফাঁসানোর চেষ্টা করছো? লজ্জ। ইন্সপেক্টর, ওকে নিয়ে যান ওকে। আপনাদের একজনকে আমার সাথে আসতে হবে। হ্যাঁ, আমি যাচ্ছি, চলো। কোমল, ডাক্তার। কোমল, কি হয়েছে? কোমল, ডাক্তার বাবু, কোমল, কোমল, দেখি চলুন, কোমল। নার্স, কোন? ইয়েস স্যার। চোখ খোলো। কি হয়েছে? কি
কি হয়েছে ডক্টর? কোমলের কি হয়েছে বলুন না, আবার কি হয়েছে ওর? নার্স, ইঞ্জেকশন। ডক্টর বলুন না, কি হয়েছে বলুন না। শক, হ্যাঁ মেন্টাল শক। সিস্টার ফাস্ট। মেন্টাল শক? আপনারা তো সব জিনিসটাই একটু বেশি বুঝে যান না। আপনাদের প্রথম থেকে বলছি যে এখানে ভিড় করবেন না, পেশেন্টকে একটু একা থাকতে দিন। তবু আপনারা এখানে ভিড় জমিয়ে নাটক করছেন। আর আপনি তো ওনার স্বামী, আপনার তো বোঝা উচিত ওনার শরীরের অবস্থাটা। আপনি একবারও ওনার শরীরের কথাটা ভাবলেন না? আপনি কি স্ত্রীর কাছে হিরো হতে চাইছেন না? আজকেই এখানে দোষীকে ধরে এনে শাস্তি দেওয়াটা খুব দরকার ছিল। আপনার বয়স কত? 40 না 4? না, আমার ভুল, আমি ভুল করে ফেলেছি ডক্টর। আসলে জেদের বশে আমি ওরকম করে ফেলেছি ডক্টর। ডক্টর, কোমলের জ্ঞান কখন ফিরবে? দেখুন, আপনার জন্য ও জ্ঞান হারিয়েছে, এবার আপনি ওর জ্ঞান ফেরত আন। বাবু, আপনি কি বলছেন? ডাক্তারটা কে, আমি না আপনি? আপনি? তাহলে ব্যাপারটা আমার উপরেই ছেড়ে দিন। আমি এসেছিলাম একটা ভালো খবর দিতে, এই উনি সমস্ত গন্ডগোল পাকিয়ে দিলেন। ভালো খবর? ভালো খবর? কি খবর? আপনারা আমায় জেলে পাঠাবার ব্যবস্থা করলেন তো? খুব ভালো, খুব ভালো করেছেন। আমার মতন মানুষ মল্লাদার জীবন থেকে সরে গেলে মল্লাদা বাকি জীবনটা খুব খুব শান্তিতে, খুব স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দেবে কোমলের সঙ্গে। কিন্তু আমি কথা দিচ্ছি, একবার জেল থেকে বেরোতে পারলে মোল্লাদা আর কোমলের জীবন আমি পায়ের তলায় মরিয়ে তছনছ করে দেব। গাড়িতে তোলো, চলো। आप आइए मेरे साथ। কেন কেন তুমি এই কাজ করলে? কি ভেবেছিলে? হ্যাঁ, আমরা একা ডুববো আর তুমি বেঁচে যাবে? না জয়বাসী, আমি থাকতে সেটা হতে দেব না। আমরা যদি ডুবি তোমাকে নিয়েই ডুববো। দীপ্তি! আর একটাও কথা বলবে না, নইলে কিন্তু আমি এসব কি হচ্ছিল জয়া? দীপ্তি, ছি 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 ছি! এই বাড়িতে শেষকালে মারামারি? না, সেরকম কিচ্ছু হয়নি। বাজে কথা বললেই হলো? কিছু হয়নি মানে? চুপ করো দীপ্তি, যথেষ্ট হয়েছে, একদম চুপ করো, একটা কথাও আমি আর শুনতে চাই না। মাসিমা, মাসিমা, আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে আমার। চুপ করো, একদম চুপ। কারোর মুখ থেকে আমরা আর কোনো কথা শুনতে চাই না। তোমরা বোধহয় ভুলে যাচ্ছ যে এটা একটা ভদ্র বাড়ি। এটা কি আর ভদ্রলোকের বাড়ি আছে মীরা? এটা একটা ছোট লোকের বাড়ি হয়ে গেছে। বৌদি, কোনো
ভদ্রলোকের বাড়িতে মানুষ খুনের চেষ্টা হয়? কোনো ভদ্রলোকের বাড়িতে পুলিশ আসে? কত চেষ্টা করেছিলাম আমার পরিবারটাকে একটা সুন্দর পরিবার করে রাখতে, মানুষের কুনজর থেকে বাঁচাতে। আমি পারলাম না, আমি পারলাম না। আর ভেসে গেল মীরা, সমস্ত ভেসে গেল আমার। আপনারা তো কেউ আমার কথা শুনছেনই না। এখনো এত গলার জোর আছে তোমার দীপ্তি? এত গলার জোর আছে? লজ্জা করছে না? না হ্যাঁ, আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে তোমার একটু লজ্জা করছে না? একটা স্পষ্ট কথা শুনে নাও দীপ্তি, ভদ্রভাবে থাকতে পারলে এই বাড়িতে থাকো, তা না হলে তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে পারো। মাসিমা, অত চমকাবার তো কিছু নেই। তোমার একটা বাপের বাড়ি আছে দীপ্তি, দয়া করে আমাদের বাধ্য করো না সেখানে পাঠিয়ে দিতে। বোঝো এবার দীপ্তি। আর জয়া, তোকেও একটা কথা বল, তোরও একটা বাপের বাড়ি আছে, আমাদের বাবার বাড়ি কোন নগরে। সে বাড়িটা থেকে বহুদিন চলে এসেছিস, এটা দেখাশোনা করার কেউ নেই। তুই যা সেখানে দেখ গিয়ে বাড়িটা কি অবস্থায় আছে। দিদি। হ্যাঁ জয়া, এবার তুই ওখানেই গিয়ে থাক। বহু বছর তো এখানে আছিস, খারাপ ছাড়া ভালো তো কিছু করতে দেখলাম না। বাড়িটা অনেকদিন ধরে অযত্নে পড়ে আছে, এবার থেকে তুই ওখানেই গিয়ে থাক, বাড়িটা দেখাশোনা কর। বিন্তি, আসি ছোটে। হ্যাঁ বলো। বাড়ির খেয়াল রাখবি, সেই সঙ্গে বাড়ির লোকজনেদেরও। তোমরা কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, বৌদি ভাইয়ের কাছে যাচ্ছ? মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে আমাদের জন্য, যাই একবার দেখে আসি। আর যদি পারি ক্ষমা চেয়ে আসি তার কাছে। ওখানে গিয়ে একটা ফোন করে জানিও না বৌদি ভাই কেমন আছে। চলে বৌদি। আমি পেশেন্টের ব্যাপারে একটু কনফিউজ ছিলাম, সেই জন্য আমি সমস্ত রিপোর্টগুলো আমার এক সিনিয়রের কাছে পাঠিয়েছিলাম, ডক্টর বাগচি, সাক্ষাৎ ধন্বন্তরী। উনি আর কিছুক্ষণের মধ্যেই আসছেন ওকে দেখতে। দেখা যাক কি হয়। ডাক্তারবাবু, উনি কোমলকে ভালো করে দিতে পারবেন তো? ও আবার কথা বলতে পারবে? দেখুন, যদি কেউ পারেন তো উনিই পারবেন, এটুকু বলতে পারি, বাকিটা কপাল। ডাক্তারবাবু, কোমলের জ্ঞান? উনি ফেরাবেন। ডক্টর, আমি কি করে জ্ঞান ফেরাবো? ডক্টর, জ্ঞান কি করে ফেরাবো? কোমল, 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 কোমল চোখ খোলো না। কোমল, কোমল চোখ খোলো না। কোমল, তুমি আমার জন্য কষ্ট পেলে, আমায় ক্ষমা করে দাও আমাকে। এই কোমল, কোমল প্লিজ, কোমল প্লিজ চোখ খোলো না। কোমল, কোমল চোখ খোলো না। মল্লারকে কত কটু কথা বলেছি, ওর ভালোবাসাকে সন্দেহ করেছি, কিন্তু মল্লার প্রমাণ করে দিয়েছে যে ও খাঁটি সোনা। নইলে নিজের বাড়ির লোককে কেউ এমন শাস্তি দিতে পারে? কোমল, কোমল তুমি আমার কথা শুনতে পাচ্ছ? কোমল চোখ খোলো না, চোখ খোলো না কোমল। ডাক্তারবাবু যখন মল্লারকে বলেছেন কোমলের জ্ঞান ফেরাতে, তখন নিশ্চয়ই কিছু বুঝেই বলেছেন। আমার এখানে থাকা উচিত নয়,
ওরা দুটিতে থাকুক। কোমল, আমার কথা শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছ কোমল? আমি কি করে তোমার জ্ঞান ফেরাবো? আমাকে উপায় বলে দাও না, বলে দাও না উপায়, উপায় বলে। তুমি দেখো ঠাকুর, কোমলের যেন ভালো হয়। ওর জ্ঞান ফিরিয়ে দাও ঠাকুর। আমার তোমাকে টাকা যেন বৃথা না যায়। যে ডাক্তার আসছেন উনি যেন সত্যি ধন্বন্তরী হন, সত্যি ধন্বন্তরী হন। ভাই কোমল সেন। বেহান, ওমা, কি হলো? বেয়ান, আপনি কাঁদছেন? আপনার লক্ষ্মীমন্ত মেয়েকে আমরা ভালো রাখতে পারিনি বেয়ান, শাস্তি দিন, আমার শাস্তি দিন। আমি জানি আপনার কত কষ্ট, আপনি যে মা, কিন্তু বিশ্বাস করুন আমাদের কষ্ট কোনো অংশে কম না। কোমল তো আমাদেরও মেয়ে, আমরা তোর মা হয়ে উঠতে পারিনি বেয়ান, সেই জন্য আজ ওকে দেখতে এসছি। ও কোথায় বলুন? কোমল, কোমল, কোমল আবার অজ্ঞান হয়ে গেছে দিদি। কি কি বলছেন আপনি? কোমল আবার? কোমলের কাছে যাবো? কোমলের না না দিদি, এখন আপনি যাবেন না ওখানে। কেন? মল্লার আর কোমল ও ঘরে আছে তো, আমার মনে হয় যে ওদের এখন একটু একা। তো আপনি যে বললেন কোমল অজ্ঞান হয়ে গেছে, মল্লার কি করবে? ডাক্তার বলেছে মল্লার যেন কোমলের জ্ঞান ফেরায়। আমার বিচার তুমি করো, তব আপন করে। আমার বিচার তুমি করো। মল্লারের গলা না? দিনের মল্লার গান গাইছে বৌদি। আনিনু তোমার বিচার ঘরে। আমার বিচার তুমি করো। ফিরে আসবে, আমার মন বলছি কোমলের জ্ঞান এবার ফিরে আসবে। কোন দিকে ওর কেবিন? যদি পূজা করি মিছা দেব তার শিরে ধরি, যদি মিথ্যাচার যদি পাপ মনে করি অবিচার, কাহারো পরে আমার বিচার তুমি করো। লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ, ভয়ে হয়ে থাকি ধর্ম বিমুখ, পরের পীড়ায় পেয়ে থাকি সুখ ক্ষণিক তরে। আমরা তো সবাই মিলে এটাই চেয়েছিলাম, তাই না? বন দিয়েছ আমায় কলম, মল্লার আবার ভালোবাসবে, আবার সুখে সংসার করবে। কোমলের জন্য এসব সম্ভব হলো, আর সেই কোমল। ভাববেন না দিদি,
আমার মন বলছে মল্লার ঠিক পারবে কোমলের জ্ঞান ফিরিয়ে আনতে। তুমি করো তবু আপন করে আমারও বিচারো, তুমি করো